স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 10টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 11টার দিকে শুরু হয় শুনানি। ৮ কর্মকর্তার বিরুদ্ধে 5ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলার সময় সরকারের নির্দেশে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। এর আগে গেল 27 অক্টোবর আইসিটির চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে নির্দেশ দেয়। এছাড়া পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হয় ট্রাইব্যুনালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, ৮ জনকে তো আজ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। এরপর বিচারের কি প্রক্রিয়া আছে বিস্তারিত জানাবেন। সামিয়া, মূলত যে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে প্রসিকিউশনের পক্ষ থেকে বেশ কয়েকটা অবজারভেশন দেওয়া হয়েছে। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক, তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার, যার উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আস্থাভাজন ছিলেন এবং একই সাথে তিনি তার প্রধান সেনাপতি ছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং একই সাথে বলা হয়েছে জুলাই যে গণহত্যা চালানো হয়েছে জুলাই আগস্টে, সেই গণহত্যার নির্দেশদাতা এবং একই সাথে মাঠ পর্যায়ে যারা যে কার্যক্রম চালিয়েছিল তার সকল বাস্তবায়ন করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি নির্দেশদাতাও ছিলেন তিনি। সেই কথাটি এখানে, সেই অভিযোগটি এখানে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে যিনি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে যে তিনি আসলে মূলত এই যে গণহত্যাটি চালানো হয়েছে সেই গণহত্যার ইন্ধনদাতা হিসেবে তাকে মূলত এখানে অভিভূত করা হয়েছে। এবং একই সাথে এখানে বলা হয়েছে যে এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গুমের বিষয়টি তুলে ধরা হয়েছে বিচারিক প্যানেলের কাছে এবং সবশেষ যারা যে 6 কর্মকর্তা রয়েছে পুলিশ কর্মকর্তা, তাদেরাও মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের যে গণহত্যা সংঘটিত হয়েছে সেখানকার তারা নির্দেশদাতা হিসেবে এবং তা বাস্তবায়ন করতে তারা সহযোগিতা করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম ঠিক সকাল 10:30টার দিকে আসলে 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে 7 জন পুলিশ কর্মকর্তা রয়েছে এবং সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু জানা গেছে শুনানি চলছে এবং যারা আসামি পক্ষ রয়েছে তাদের আইনজীবীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসামিদের পক্ষেও তাদের যে যুক্তিতর্ক রয়েছে সেগুলো তুলে ধরছেন। তবে এর আগে কিন্তু বারবারই প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যাদেরকে আজকে হাজির করা হয়েছে এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ মানবতা বিরোধী যে সকল অভিযোগ নিয়ে আসা হয়েছে সেগুলোর অনেকটাই প্রমাণিত। তবে যেহেতু তদন্ত কার্যক্রম একটু সময় লাগছে, সুতরাং সে বিষয়ে হয়তো কিছুটা সময় চাওয়া হতে পারে বলে আমরা জানতে পারছি। তো সব মিলিয়ে বলা যায় এখনো শুনানি চলছে। সামিয়া। দাউদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও 5 দিনের রিমান্ড দেয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জেকবের। নতুন মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 8টার কিছু পর আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জেকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 ও জেকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। টোটাল আমাদেরকে সোনারজ দেখায় সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল ইসলাম জেকব, পলক জুনায়েদ আহমেদ পলক, কামাল মজুমদার, শাহজাহান খান, দীপুমণি, আনিসুল হক উনি রিমান্ডে যায়। আর একজন হলো আব্দুল্লাহ আল ইসলাম জেকব রিমান্ডে যায়। প্রথমবারের মতো সচিবালয়ে বসেছে উপদেষ্টা পরিষদের বৈঠক। আর এই বৈঠক চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজই প্রথম সচিবালয়ে যান ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে সকাল 9টার মধ্যে প্রবেশ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। পাশাপাশি দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে রয়েছে
কঠোর নির্দেশনা। সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী ও সরবরাহকারীকে বাজারে যুক্ত করতে কাজ করছে সরকার। এছাড়া ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই, কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীতে টিসিবির ট্রাক সেল কার্যক্রমে আলু বিক্রির উদ্বোধন শেষে তিনি আরও বলেন, সরবরাহ বৃদ্ধিতে কাজ করছে সরকার। জানান, আলুর দাম নাগালের বাইরে চলে যাওয়ায় জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতেই ট্রাক সেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য। সংকট সমাধানে প্রয়োজনে আমদানি করা হবে বলেও জানান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, মূল্যস্ফীতির চাপ কমাতে বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। যখন জানেন, যখন জোয়ার ভাটা এই দুইটা জিনিসই একটা সময়ের পরিক্রমায় ঘটে। সো এই সময় পরিক্রমাটার জন্য আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে ৮ দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা। এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ, অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে রাঁচির মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলা ভবনের সামনে রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়ের আহমেদ। জোবায়ের, যে ৮ দফা দাবির কথা বলা হচ্ছে, কি কি দাবি তুলে ধরেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং ব্লকেট কর্মসূচির বিস্তারিত জানাবেন। সড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কিন্তু রাঁচি নিহত হয়েছে। সেই জায়গা থেকে সেই দাবিতে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজকে ডেডিকেটের সামনে তারা ৮ দাবিতে কিন্তু তারা জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি পালন করছে। তাদের যে দাবি তারা আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে তাদের নিহতের পরিবারের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের দাবি সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা আজকে এখানে ব্লকের কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে বলছে যে তারা আসলে নিরাপদ সড়ক চায়, তারা আসলে আর একটি প্রাণও ঝরতে দিতে চায় না। তারা আসলে ক্যাম্পাসের প্রতিটি সড়কে স্পিড ব্রেকার থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের তারা দাবি জানাচ্ছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের গতকালের যে ঘটনা, গতকালের তাৎক্ষণিক অবস্থায় যে প্রাথমিক চিকিৎসার বিষয়টাও আসলে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারের আসলে চরম গাফিলতির কথা তারা কিন্তু জানাচ্ছে। তারা বলছে যে আসলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের আসলে এখানে চরম গাফিলতি রয়েছে এবং চরম নিম্নমানের যে অব্যবস্থাপনা রয়েছে তারা সেটিও দাবি করছেন। একই সাথে কিন্তু আমরা জানি যে গতকালের ঘটনায় তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু 4 জন কর্মকর্তাকে আসলে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তো বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর সর্বশেষ এই ছিল। জোবায়ের, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনার মাধ্যমে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা বলেছেন আমাদেরকে থামানো হয়েছে, চেক করা হয়েছে, বলা হয়েছে 2 জনের বেশি যাওয়া যাবে না। এগুলো এখানে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে করতে হয়েছে, এটা করতে হবে। কিন্তু কাউকে তার আসামির পক্ষে যে ডিফেন্স তারা নেবেন সেই জায়গায় কোনো বাধাপ্রাপ্ত হবে না। সিকিউরিটি সেফটি এনশিওর করার জন্য যা করা সেটা তারা করছে। থ্যাংক ইউ। জসিমউদ্দিন আর শহীদুল ইসলাম। থ্যাংক ইউ।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেসএক্স। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের এই মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্সের দাবি, পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। মহাকাশে প্রায় 1 ঘন্টা অবস্থানের পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। রকেটটি মেক্সিকো উপসাগরে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে 5ম দফার পরীক্ষার সময় প্রথমবার এর সাফল্য পেয়েছিল স্পেসএক্স। ট্রাম্পের রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে বসে টেক্সাসে এই রকেট উৎক্ষেপণ দেখেন তিনি। ইলন মাস্ক ও তাঁর সংস্থার আশা, তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো যাবে। স্পেসএক্সের এটি 6ষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা।